এখন গত 30-40 মিনিট ধরে আমি দেখছি যে ফলাফল ঘোষণার গতি কিছুটা বেড়েছে। নির্বাচন কর্মকর্তা অর্থাৎ একজন সহকারী রিটার্নিং অফিসার তিনি এখন লাগাতার ফলাফল ঘোষণা করে যাচ্ছেন। এখন থেকে আধা ঘন্টা আগেও যেটি ছিল মাত্র 30টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল, গত 30-35 মিনিটে আমরা দেখেছি যে আরও 40টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তো এখন পর্যন্ত এখান থেকে যে 70টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে আমরা দেখছি যে নৌকা প্রতীক নিয়ে খায়রুজ্জামান লিটন তিনি এখন পর্যন্ত পেয়েছেন 74,699 ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল তিনি এখন পর্যন্ত পেয়েছেন 32,731 ভোট। তো ফলাফল ঘোষণা চলছে এবং আমরা যেটি আশা করছি এখন যে গতিতে ফলাফল ঘোষণা হচ্ছে 70টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গেছে 138টি কেন্দ্রের মধ্যে, আর 68টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তো হয়তোবা আর ঘণ্টাখানেক সময়ের মধ্যে এই রাজশাহী সিটি কর্পোরেশনে যেই ফলাফল বেসরকারি ফলাফল সেটি ঘোষণা করা সম্ভব হবে। আর এখানে একটু জানাতে চাই, এর আগে আপনাকে আমি বলছিলাম যে এরই মধ্যে যে অসমর্থিত সূত্রের যে ফলাফল সেটি বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ.এম. খায়রুজ্জামান লিটন তিনি বিজয়ী হয়েছেন। তো এরপরে আমরা দেখেছি শহর জুড়ে কিন্তু বিজয় উল্লাস করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা। তো মোটামুটি যেটি হয়েছে ফলাফলটি কী হতে যাচ্ছে সেটি এরই মধ্যে গণমাধ্যমে চলে এসেছে বিভিন্ন সূত্রে। এখন আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা যেটি ঘোষণা করবেন শুধুমাত্র সেই আনুষ্ঠানিকতাটাই বাকি রয়েছে। তো আমরা যেটি আপনাকে বলেছি আমি যে হয়তো আর ঘণ্টাখানেক বা 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে যে পুরো ফলাফলটি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত হওয়ার। তো রাজশাহী সিটি কর্পোরেশন থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। রিচার্ড। খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সবশেষ খবরাখবর নির্বাচনের এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি যেটি বলছিলেন সেটিতে আওয়ামী লীগ প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন বিভিন্ন অসমর্থিত সূত্রে আমরা যেটি জানতে পেরেছি। এই মুহূর্তে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। বেলায়েত। আজকে সারাদিন ভোটের মাঠ যেরকম জমজমাট ছিল তার চেয়ে অনেক বেশি জমজমাট হয়ে উঠছে কিন্তু এই ফলাফল ঘোষণা কেন্দ্র। বলা যায় যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি পরিবেশ কিন্তু এখানে এর মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পরই আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পর বিএনপির প্রার্থী এগিয়ে যাচ্ছেন ভোটের ব্যবধানে। এখন পর্যন্ত এখানে রিটার্নিং অফিসার যে কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সেটি সব মিলিয়ে অর্ধশত কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছেন, কিন্তু আমাদের হাতে সব মিলিয়ে প্রায় 106টির মতো কেন্দ্রের ফলাফল এসেছে। সেখানে আমরা দেখেছি যে প্রায় 71,000 ভোটের ব্যবধানে 71,000 ভোট নিয়ে 1,000 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী চেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। যদিও এটি অসমর্থিত সূত্রের মাধ্যমে আমরা জানাচ্ছি। এখন পর্যন্ত যেহেতু পুরোপুরি ফলাফল ঘোষণা হয়নি, তবে শেষ পর্যন্ত আসলে কি হয় এখনও কিন্তু আসলে বলা যাচ্ছে না। অন্য সিটি নির্বাচন বাকি অন্য দুটি যে সিটি নির্বাচন হচ্ছে সেই দুটির ফলাফলে কিন্তু অনেকটা অনুমান করা গেলেও আসলে সিলেটের ফলাফল শেষ পর্যন্ত কি হচ্ছে এটি আসলে অনুমান করা এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে, কারণ ভোটের ব্যবধানটা দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধানটা খুবই কম এবং শেষ পর্যন্ত আসলে কি হয় সেই বিষয়টা আসলে এখন দেখার জন্য অপেক্ষায় আছেন সবাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ এই ফলাফল ঘোষণা কেন্দ্রে কিন্তু এসে জড়ো হয়েছেন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। বিএনপির প্রার্থী এরই মধ্যে এসেছেন, আওয়ামী লীগের প্রার্থী এখনও আসেননি, কিন্তু অন্যান্য প্রার্থীরা কিন্তু এসেছেন। এখানে শুধু মেয়র প্রার্থীরাই নয়, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু এসেছেন। রিটার্নিং অফিসার কিছুক্ষণ পর একটি করে কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন এবং কিছুক্ষণ পর সহকারী রিটার্নিং অফিসাররাও তাদের ফলাফলগুলো ঘোষণা করছেন। এখানে এখনও আমরা দেখছি যে এই যে 134টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, 134টি কেন্দ্রের একজন করে প্রিজাইডিং অফিসাররা এসে এখনও কিন্তু তাদের ফলাফল নিয়ে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও এই যে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার যেখান থেকে ফলাফলটি ঘোষণা করছেন তার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু মূলত প্রিজাইডিং অফিসার তারা এসে এখনও তাদের ফলাফলের শিট এখনও বুঝিয়ে দিচ্ছেন। তো যেহেতু এটি আসলে সময় সাপেক্ষ একটি বিষয় যে আসলে শেষ পর্যন্ত এখনও বলা যাচ্ছে না যে পুরোপুরি এই 134টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা হতে আরও কতটা সময় লেগে যেতে পারে। তবে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে যে আনুমানিক মধ্যরাতের মধ্যেই হয়তো ফলাফল ঘোষণার কাজটি শেষ হয়ে যেতে পারে। আর এখন পর্যন্ত একটু জানিয়ে রাখতে চাই যে 134টি ভোট কেন্দ্র যেহেতু এর মধ্যে দুটি ভোট কেন্দ্র এর মধ্যে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে আপনি জানেন, আর বাকি 132টি ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু এখান থেকে সর্বশেষ ঘোষণা করা হবে। তো এই ছিল ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। রিচার্ড।
সিলেটে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার বেলায়েত হোসেন। আমরা এবার চলে যাব বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখানে আছেন রাশেদ লিমন। রাশেদ, রিচার্ড, আসলে বরিশালে যেমনটি বলছিলাম যে গতবার যে বরিশালে এই রিটার্নিং অফিসার কার্যালয় থেকে যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা, সেই ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হতেই কিন্তু অনেকটা দেরি হয়েছে। সেই হিসেবে বলতে গেলে আধা ঘন্টার কিছু আগে কিন্তু এখান থেকে আসলে তাদের যে ফলাফল ঘোষণা, সেই ফলাফল ঘোষণা শুরু হয়েছে। যদিও শুরু হওয়ার পরে যে একটা শঙ্কা ছিল যে যেহেতু দেরিতে শুরু হচ্ছে সেহেতু ফলাফল ঘোষণাও দেরি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি শুরু হওয়ার পরে কিন্তু মোটামুটি এখান থেকে খুব দ্রুতই একের পর এক আসলে, অর্থাৎ তারা বোধহয় অনেকগুলো ফল জমিয়ে তারপরে তাদের এই ফলাফল ঘোষণা শুরু করেছে। সেক্ষেত্রে তারা কিন্তু আসলে মোটামুটি এরই মধ্যে প্রায় 27টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে ফেলেছেন। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী উনি পেয়েছেন 24,219 ভোট এবং বিএনপি প্রার্থী পেয়েছেন 2,464 ভোট। এবং এর মধ্যে আসলে এর আগে যদি এরই মধ্যে কিন্তু আমরা আমাদের টেলিভিশন স্ক্রলে যে যাচ্ছে সেটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে প্রায় 99টি কেন্দ্রের ফলাফল এর মধ্যে আমাদের হাতে এসেছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি প্রায় 95,000 ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ এবং বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার তিনি পেয়েছেন 12,000-এর মতো ভোট। স্বাভাবিকভাবেই বোঝা যায় ভোটের যে ব্যবধান তাতে আসলে অনেকটাই এই সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে যিনি লড়েছেন তার জয় অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে বরিশালবাসী হয়তো বা সময়ের অপেক্ষা যে আর কিছুক্ষণ পরেই হয়তো বা আনুষ্ঠানিকতায় শেষ হলেই বরিশালবাসী তাকেই তাদের নতুন নগরপিতা হিসাবে পেতে যাচ্ছেন। এবং যদি দেখি এখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি বরিশাল শহরের বিভিন্ন জায়গায় যেহেতু কাউন্সিলরদের ফলাফল এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে ঘোষণা বিভিন্ন জায়গায় হয়ে গেছে, সেক্ষেত্রে বরিশাল শহরের কিন্তু আমরা দেখেছি বেশ কয়েক ওয়ার্ডে আনন্দ মিছিল হচ্ছে এবং পাশাপাশি যে নৌকার বিজয়ের ফলেও এলাকায় কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দেখছি যে মিছিল। এবং এই মুহূর্তে দেখলাম আমরা জেনেছি আওয়ামী লীগের দলীয় যে প্রধান কার্যালয় সেখানেও কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়ে তারা উল্লাস করছে। এবং যদিও এর আগে আমরা দেখেছি দিনের বেলা বিএনপি প্রার্থী সহ বেশ কয়েকজন প্রার্থী এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, তবে বিজয়ী প্রার্থী বা বিজয়ী দলে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, জনগণের প্রত্যাশার প্রতিফলন ব্যালট বাক্সে পড়েছে এবং তারই ফলে এই নৌকার বলা যায় নিরঙ্কুশ বিজয় পেতে যাচ্ছে। তো এই ছিল রিচার্ড বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা আমার কাছ থেকে এখনকার মতো। পরবর্তীতে আরও ফলাফল ঘোষণা হলে আমি সেটা তখন জানিয়ে দিব। রাজশাহী সিলেটের পর আমরা এতক্ষণ শুনছিলাম আসলে বরিশালের ফলাফলের খবরাখবর এবং বরিশাল সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ খবরাখবর অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি 27টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যেখানে 24,219 ভোট পেয়ে সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে তিনি এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান সরোয়ার 2,464 ভোট পেয়ে তিনি রয়েছেন। যদিও বিভিন্ন অসমর্থিত সূত্র অনুযায়ী 99টি কেন্দ্রের ফলাফলে কিন্তু সাদিক আব্দুল্লাহ প্রায় 95,000 ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন, যেটি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।